Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم إلى الله مرجعكم جميعا فينبئكم بما كنتم تعملون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র রমজান মাস আমাদের থেকে বিদায় নিচ্ছে। শাওয়াল মাসের আজকে প্রথম জুমা। আমাদেরকে মসজিদের পরিবেশে তিনি একত্রিত করে দিয়েছেন জুমার খুতবার আলোচনায়। অজস্র লাখো দরুদ এবং সালাম প্যারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে যার উম্মত করে সৌভাগ্যবান করেছেন। আল্লাহ তাআলা মানব জাতিকে দুনিয়ার বুকে তার খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। এই দুনিয়ায় মানুষের দায়িত্ব এবং মানুষের কর্তব্য হলো সে আল্লাহ তাআলার ইবাদত করবে খেলাফতের মর্যাদায়। আল্লাহর আনুগত্য করবে আল্লাহর খলিফা হিসেবে। ইবাদত করবে আল্লাহ তাআলার খলিফা হিসেবে। খলিফা মানে প্রতিনিধি, নায়েব। সে নায়েব হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া কিছু জিম্মাদারি এটাকেও সে পালন করবে।
কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন মানুষের এই মর্যাদার আলোচনা করেছেন। আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টিকুলের মাঝে মানুষ আল্লাহর খলিফা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে জমিনে আমি আমার খলিফা নির্বাচন করতে চাচ্ছি। তাই মানুষদেরকে সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলার এটা একটা লক্ষ্য। আল্লাহ এটা চান মানুষের কাছে, যে মানুষ জমিনে আল্লাহর প্রতিনিধিত্ব করবে, আল্লাহর দেয়া জিম্মাদারি সে এই জমিনের মাঝে পালন করবে। আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে। দেখেন, আর কোন উদ্দেশ্য নাই মানুষদেরকে সৃষ্টি করা। মানুষদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করার আর কোন উদ্দেশ্য নাই। উদ্দেশ্য একটাই, মানুষ আল্লাহর ইবাদত করবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান আমি শুধু আমার ইবাদতের জন্যই এদেরকে সৃষ্টি করেছি। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন ইতিহাস আলোচনা করেন। আল্লাহ তাআলা যখন মানব জাতিকে সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন এবং হযরত আদম আলাইহিস সালামের সন্তান এদেরকেও সৃষ্টি করলেন। সমস্ত রূহ সৃষ্টি করা হল। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে আল্লাহ বের করলেন। আদম সন্তানদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করলেন। সর্বপ্রথম হযরত আদমকে সৃষ্টি করলেন। হযরত আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে তার বংশধর কারা হবে এদেরকে বের করলেন। তাদের পরে কারা আসবে বের করলেন। তাদের পরে এই পৃথিবীতে কারা প্রতিনিধিত্ব করবে তাদেরকে বের করলেন। এইভাবে কিয়ামত পর্যন্ত যত মানুষের এই পৃথিবীতে আগমন ঘটবে পর্যায়ক্রমে এদের সকলকে বের করবে। সমস্ত রূহ সৃষ্টি হয়ে গেল। এই পৃথিবীতে যত মানুষের আগমন ঘটবে এই সমস্ত মানুষদের রূহগুলো সৃষ্টি হয়ে গেল। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ আল্লাহ কুরআনে কারীমের মাঝে তা বলতেছেন যে যখন তোমাদের রব বনি আদম আদম সন্তান তাদের পৃষ্ঠদেশ থেকে তাদের বংশধরদেরকে বের করে আনলেন, সব সৃষ্টি হয়ে গেল। আদমের যত বংশধর হবে, যত বনি আদম এই পৃথিবীতে আসবে এদের সবাইকে সৃষ্টি করে একত্রিত করবে। তারপর কি করলেন?
ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং তাদের থেকে নিজের ব্যাপারে সাক্ষী গ্রহণ করবে। সমস্ত রূহদেরকে একত্রিত করার পর সমস্ত রূহগুলোর কাছ থেকে নিজের ব্যাপারে সাক্ষী আদায় করবে। আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরব্বিকুম। নিজের ব্যাপারে তিনি সাক্ষী আদায় করলেন, প্রশ্ন করলেন, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন করলেন। রব কে তোমাদের? প্রথম নিজ সৃষ্টির সাথে সর্বপ্রথম আল্লাহর কথোপকথন, আল্লাহ কথা বলতেছে সমস্ত বনি আদমের সাথে। এই পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত ঘটা পর্যন্ত যত বনি আদমের আগমন এই পৃথিবীতে ঘটবে, সকল রূহগুলো উপস্থিত। আর আল্লাহ তাদেরকে প্রশ্ন করতেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? প্রশ্ন। ক্বালু বালা, সমস্ত রূহ সমস্বরে উত্তর দিল, অবশ্যই আপনি আমাদের রব। বালা। শাহিদনা, আল্লাহ বলতেছেন আমি সাক্ষী, আমি সাক্ষ্য গ্রহণ করলাম তোমাদের থেকে, তোমাদের থেকে স্বীকৃতি আদায় করলাম। তোমরা কিন্তু স্বীকৃতি দিলে আমি তোমাদের রব। আজকের এই জমায়েত থেকে তোমরা সকলেই কিন্তু এ কথার স্বীকৃতি দিলে আমি তোমাদের রব। এই স্বীকৃতি আমি এজন্য তোমাদের থেকে আদায় করলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, যেন কিয়ামতের দিন তোমরা বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যে ব্যাপারটায় আমরা তো উদাসীন ছিলাম। ইন্না কুন্না গাফিলিন, আমরা উদাসীন ছিলাম। আন হাযা, আমাদের রবকে, কার কথা মানবো, কার হুকুম অনুযায়ী চলবো, আসলে এই বিষয়টা নিয়ে আমরা তো ভাবি নাই। এই কথাটা যেন তোমরা বলতে না পারো, এজন্যই কিন্তু আজকের এই স্বীকৃতি আদায়, এজন্যই কিন্তু আজকের এই প্রশ্ন। শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাহ, আমরা যখন সাক্ষী দিলাম তখন আল্লাহ কি বললেন? সাক্ষী নিলাম, দেখো এই কথা কিন্তু কিয়ামতের দিন বলতে পারবা না যে আমাদের তো জানা ছিল না। কারণ তোমরাই তোমাদের জবান দ্বারা আজকের এই জমায়েত থেকে স্বীকৃতি দিয়েছ যে আমি তোমাদের রব। এটা আমার কাছে রেকর্ড থাকবে। সেই বনি আদম থেকে আল্লাহ তাআলা এই স্বীকৃতিটা সৃষ্টির সাথে সাথে আদায় করে নিয়েছেন যে রব হিসেবে বনি আদম মানবে কাকে? আল্লাহকে মানবে। রব হিসেবে বনি আদম আল্লাহকে মানবে। এই স্বীকৃতিটা সৃষ্টির সাথে সাথে বনি আদমের কাছ থেকে আল্লাহ তিনি আদায় করে নিয়েছেন রব্বুল আলামিন। আমি, আপনি, আমরা সবাই এ কথার স্বীকৃতি দিয়ে দিয়েছি যে আল্লাহ আমার রব। স্বয়ং আল্লাহর কাছে স্বীকৃতি দিয়ে দিয়েছি।
আমি আপনি স্বয়ং আল্লাহর সাথে একটা চুক্তিতে আবদ্ধ হয়েছি যে আল্লাহ আপনি আমার রব। এরপর জীবন, দুনিয়ার জীবন, তারপর আবার যখন পরকালের জীবন শুরু হবে, প্রথম মঞ্জিল কবর, সেখানেরও প্রথম প্রশ্ন মান রব্বুকা, রবকে প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে, প্রথম প্রশ্ন। দুনিয়াতে আসার আগে আল্লাহর সাথে কথা ছিল যে আল্লাহ আপনি আমার রব। দুনিয়া থেকে বিদায় গ্রহণের পর আবার ঠিক একই প্রশ্ন হবে, তোমার রবকে, মান রব্বুকা। দুনিয়াতে আসার আগে আমাদের যে কথোপকথন আমাদের খালিক, আমাদের মালিকের সাথে হয়েছে, এবং দুনিয়া থেকে বিদায় গ্রহণের পর যে কথাটা, যে কথার স্বীকৃতিটা আমাদেরকে প্রশ্ন করা হবে, এই পূর্ণ বিষয়টাই হল রব শব্দকে কেন্দ্র করে। আমরা আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়েছি, রব হিসেবে স্বীকৃতি দিয়েছি আল্লাহকে। আর কোরআন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই যারা একথার স্বীকৃতি দেবে আমার রব আল্লাহ, অতঃপর তারা অবিচল থাকবে। ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দান, স্বীকৃতি দেওয়ার পর আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ দেওয়া হয়। আমাদেরকে বলা হয়েছে তোমাদের কোনো ভয় নাই, আমাদেরকে বলা হয়েছে তোমাদের কোনো চিন্তা নাই। কুরআন আমাদেরকে এই দাওয়াত দিচ্ছে যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দান, এটা তোমাদের প্রথম কাজ, প্রথম জিম্মাদারি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেয়া, যে আমার রবকে আল্লাহ, একথার স্বীকৃতি দেয়, এটা প্রথম কাজ। আর দ্বিতীয় কাজ, যেহেতু রব আল্লাহ, আল্লাহর দেয়া দিক নির্দেশনা অনুযায়ী চলা। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ আপনি আমার রব, যখন এই কথার স্বীকৃতি আমরা দিলাম, আল্লাহ কি বললেন? فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। যেহেতু আমি তোমাদের রব, আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। দেখেন, ভয় নাই, চিন্তা নাই, কখন? যখন হেদায়েতের অনুসরণ করা হবে।
ইয়াতিয়ান্নাকুম, তোমাদের কাছে যাবে, তোমাদের কাছে পৌঁছবে, মিন্নি, আল্লাহ বলতেছেন আমার পক্ষ থেকে, হুদান হেদায়েত, তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত পৌঁছবে। ফামান তাবিআ হুদায়া, যারা আমার হেদায়েতের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার হেদায়েতের অনুসরণ করতে হবে, সফলতার জন্য, মুক্তির জন্য আমার হেদায়েতের অনুসরণ করা চাই। এটাই আল্লাহর ঘোষণা। এই পৃথিবীতে মানব জাতি এসেছে, আল্লাহ তার ঘোষণা অনুযায়ী যুগে যুগে হেদায়েত নবী কিতাব পাঠিয়েছেন। আল্লাহর কিতাব, আল্লাহর নবীর দাওয়াত, এটা মানুষদের কাছে পৌঁছেছে। কিন্তু ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আল্লাহ বলতেছেন প্রত্যেকটা উম্মতের কাছেই আমি রসুল পাঠাইছি, প্রত্যেক জাতির কাছেই আমি রসুল পাঠাইছি। আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। নবীরা সেই দাওয়াত দিচ্ছে। ওয়াজতানিবুত তাগুত, দেখো গায়রুল্লাহ থেকে দূরে থাকো, গায়রুল্লাহর উপাসনা করো না, আল্লাহর উপাসনা করো। গায়রুল্লাহর ইবাদত করো না, আল্লাহর ইবাদত করো। এই পথ আল্লাহ তার কিতাব দ্বারা দেখাইছেন, আল্লাহ তার নবীর মাধ্যমে এই পথের দাওয়াত দিচ্ছেন। নবীদের দেখানো হেদায়েতের পথে যারা চলে নাই, তারা সফল হয় নাই, এবং কিয়ামত পর্যন্ত নবীদের দেখানো হেদায়েতের পথে যারা চলবে না, তারা সফল হতে পারবে না। আলাম ইয়ারাও কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিন লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা। আল্লাহ বলছেন আলাম ইয়ারাও, তারা কি দেখে নাই? কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কারনিন মাক্কান্নাহুম ফিল আরদি, যে তাদের পূর্বে এই পৃথিবীতে কত জাতি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কত জাতি তারা ধ্বংস হয়ে গেছে। মাক্কান্নাহুম ফিল আরদি, যারা পৃথিবীতে প্রতিষ্ঠিত ছিল, যারা এই পৃথিবীতে প্রভাব প্রতিপত্তির অধিকারী ছিল, ধ্বংস হয়ে গেছে। মা লাম নুমাক্কিন লাকুম, তোমরা তো পৃথিবীতে এত প্রতিষ্ঠিত না, পৃথিবীতে তোমাদের ঠিক ততটা প্রভাব নেই যতটা প্রভাব পূর্ববর্তীদের ছিল। وَأَرْسَلْنَا السَّمَاءَ عَلَيْهِمْ مِدْرَارًا وَجَعَلْنَا الْأَنْهَارَ تَجْرِي مِنْ تَحْتِهِمْ, আসমানি নিয়ামত আমি তাদের উপর বর্ষিত করেছিলাম, জমিনি নিয়ামত আমি তাদের উপর নিক্ষেপ করেছিলাম। আসমান জমিন থেকে তারা তাদের রিজিক পাইছে, বরকত পাইছে, আমার নিয়ামত তারা প্রাপ্ত হয়েছে। আসমান থেকে বৃষ্টি হয়েছে, জমিন থেকে ফসল হয়েছে।
অভাব ছিল না তাদের, তাদের কোনো চাওয়া পাওয়ার শেষ ছিল না, শেষ। তারা তৃপ্ত ছিল পৃথিবীকে পেয়ে, এত বেশি তাদের। فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين। কিন্তু তারা যখন নবীদের দেখানো হেদায়েতের পথে চলে নাই, আল্লাহর আসমানি কিতাবের দেখানো হেদায়েতের পথে চলে নাই, আল্লাহ বলতেন আমি তাদেরকে ধ্বংস করে দিই। এবং তাদের পরে অন্য জাতির উত্থান হয়েছে, অন্য জাতির উত্থান হয়েছে। আদ সম্প্রদায় পৃথিবীতে দুর্দান্ত প্রতাপ এবং প্রভাবের অধিকারী এক সম্প্রদায় ছিল, আদ সম্প্রদায়। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এমন শক্তি সম্পন্ন কোন জাতি আমি আর সৃষ্টি করি, আদ সম্প্রদায়। এমন শক্তিশালী সম্প্রদায় তোমরা আর পৃথিবীতে পাবে না। এদের এত শক্তি ছিল, নিজ শক্তির জুড়ে এক পর্যায়ে তারা পৃথিবীকে এই প্রশ্ন পেশ করেছিল, মান আসাদ্দু মিন্না কুব্বা, আমাদের চাইতে শক্তিধর আর আছে কে? তারা প্রশ্ন করছে, মান আসাদ্দু মিন্না কুব্বা, যে আমাদের চাইতে আর শক্তি কার বেশি? এটা ছিল তাদের প্রশ্ন। সামুদ সম্প্রদায়, আল্লাযীনা জাবুস সাখরা বিল ওয়াদ, এরা পাহাড় কেটে তাদের বাড়ি ঘর নির্মাণ করেছিল। তাদের ঘর বাড়ি ছিল সব পাহাড় কেটে তারা তাদের ঘর বাড়িগুলো নির্মাণ করেছিল। তাদের কথা ছিল এটা কে ধ্বংস করবে? এই পাহাড়ের পাদদেশে পাহাড় কেটে যে ঘরবাড়িগুলো, এত মজবুত ঘরবাড়িগুলো আমরা নির্মাণ করেছি, এটাকে আঘাত করে ভাঙবে এই শক্তি কার আছে? এটা ছিল তাদের। আল্লাহ বলতেছেন ওয়াকাদ তাবায়্যানা লাকুম মিন মাসাকিনিহিম, যে তাদের ঘরবাড়িগুলো এখনো পৃথিবীতে সুরক্ষিত আছে। তাদের নির্মাণ করা পাহাড় কেটে তাদের নির্মাণ করা বাড়ি ঘরগুলো এখনো পৃথিবীর কাছে সংরক্ষিত আছে, এখনো আছে। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, আল্লাহ বলতেছেন এদের কাছে কিন্তু শক্তি ছিল, যোগ্যতা ছিল, কিন্তু শয়তান তাদের আমলগুলোকে নষ্ট করে ফেলেছে। আমল ছিল না, শক্তি ছিল তাদের কাছে, বিজ্ঞান ছিল, কিন্তু কি ছিল না? আমল ছিল না। ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, শয়তান তাদেরকে বিপদগামী করেছিল। ফাসাদ্দাহুম আনিস সাবিল, শয়তান তাদেরকে পথ বিচ্যুত করেছিল। ওয়া কানু মুস্তাবসিরিন, আল্লাহ বলতেছেন তারা কিন্তু বিচক্ষণ ছিল, কিন্তু শয়তানের সাথে পারে না। তারা কিন্তু ইচ্ছা করে শয়তানের কাছে ধরা খায় না। তাদের ভাবনা ছিল আমরা খুব দূরদৃষ্টি সম্পন্ন, বিচক্ষণ, কিন্তু ইতিহাসের তারা ক্ষতিগ্রস্ত সম্প্রদায়। ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, কারুনের কথা বলতেছে। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা,
কারণ সে ছিল হযরত মূসা আলাইহিস সালামের বংশের লোক, মিন কওমি মূসা। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি, আল্লাহ বলতেছেন আমি তাকে এত সম্পদ দিয়েছিলাম, কোরআনের কথা। আতাইনাহু, আমি তাকে দিয়েছিলাম। বিল কুনুজি, কুনুজ মানে কানজ, অর্থ হইল আপনার সহায় সম্পদ। কুনুজ মানে এত প্রচুর পরিমাণ সহায় সম্পদ আমি তাকে দিয়েছিলাম। লাতানু বিল উসবাতি উলিল কুব্বা, একদম কোরআনের কথা, কোন কিস্সা কাহিনী গল্প গুজব না। লাতানু বিল উসবাতি উলিল কুব্বা, একদল শক্তিশালী লোক শুধুমাত্র কারুনের ধন ভান্ডারের চাবি বহনের কাজে নিয়োজিত থাকে। তার ধন ভান্ডার গুলোর চাবি বহনের জন্য একদল লোক চাকরি করত, শক্তিশালী একদল লোক। এদের চাকরি ছিল চাবি সংরক্ষণ করা। কিসের পৃথিবীর শ্রেষ্ঠ ধনী? আজকের পৃথিবীর কোন ধনাঢ্য ব্যক্তি কারণের সম্পদের সাথে সে লড়াই করে পারবে না, এত সম্পদ ছিল কারণে। আল্লাহ কোরআনে বলতেছেন। আর ফেরাউন, তার ছিল ক্ষমতা, এমন কঠিন ক্ষমতা ছিল ফেরাউনের, পৃথিবীর কেউ ফেরাউনের জমানায় ফেরাউনকে চোখ রাঙাবার সাহস ছিল না। ফেরাউনই ছিল সুপার পাওয়ার, যাকে ইচ্ছা মারত, যাকে ইচ্ছা রাখত, একক ক্ষমতার অধিকারী ছিল ফেরাউন। হাজার হাজার মানুষদেরকে নিজ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সে বছরের পর বছর হত্যা করে যাচ্ছিল। তু শব্দ করার মতো কেউ ছিল না মিশরে। বছরের পর বছর নবজাতকদেরকে হত্যা করে যাচ্ছিল, কোন প্রতিবাদ করার সাহসী কেউ ছিল। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এই ফেরাউনের কাছে, এই কারুনের কাছে, এই হামানের কাছে সুস্পষ্ট আল্লাহর বাণী নিয়ে মূসা উপস্থিত হলেন। ফাস্তাকবারু ফিল আরদি, কয় তারা অহংকার প্রদর্শন করলো যে মূসা তুমি। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিতে গেলেন, তখন ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে বলতেছিল, মূসা তুমি। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান, তোমার এটা পিতৃ বয়সে আমি পালছি। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়ালা বিস্তা মিন উমরিকা সিনিন ওয়ালা বিস্তা ফিনা মিন উমরিকা সিনিন, তুমি তো তোমার জীবনের বড় অংশ আমার ঘরে কাটাইছো। ও আমার রব্বুল আলামিন, তুমি কারে রব্বুল আলামিন দেখো? আমার ঘরে লালিত পালিত হয়ে তারপর কি করছো, এটা তো তুমিই করছো। ফেরাউন কইতেছে হযরত মূসা, ওয়া আনতা মিনাল কাফিরিন। ফেরাউন হযরত মূসারে কি বলতেছে, তুই কাফের। ওয়া আনতা মানে কি তুমি, মিনাল কাফিরিন মানে কি কাফের। ফেরাউন হযরত মূসাকে কি বলতেছে, তুই কাফের, ওয়া আনতা মিনাল কাফিরিন। আল্লাহ ইতিহাস শোনাচ্ছেন, আমার সুস্পষ্ট দাওয়াত নিয়ে মূসা এই কারুনের কাছে, এই ফেরাউনের কাছে হযরত মূসা তিনি গেলেন, কিন্তু তারা অহংকার প্রদর্শন করবে।
ওয়া মা কানু সাবিকিন, কিন্তু ফেরাউন, কারুন, হামান কিন্তু জিততে পারে নাই, এরা জয়লাভ করতে পারে নাই। পারছে? জয়লাভ করতে পারে না। আল্লাহ বলতেছেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককেই তাদের অপরাধের কারণে আমি পাকড়াও করেছি, আমি কিন্তু ধরছি, আমি ছাড়ি নাই। আমার নবীর যখন বিরোধিতা করা হয়েছে, আমার হেদায়েতের যখন বিরোধিতা করা হয়েছে, আখাযনা বিযামবিহি, তাদের অপরাধের কারণে আমি কিন্তু তাদেরকে ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদের অনেককে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের উপর পাথরের বৃষ্টি বর্ষণ করছি। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহাতু, আর অনেককে ধ্বংস করার জন্য বিকট আওয়াজ আমি পাঠাইয়া দিয়েছি, বিকট আওয়াজ। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদা, আর অনেককে আমি ভূকম্প দ্বারা, ভূমিকম্প দ্বারা, ভূমি ধসের দ্বারা অনেককে আমি ধ্বংস করে দিয়েছি। ওয়া মিনহুম মান আগরাকনা, আর অনেককে আমি কিন্তু পানির মাঝে নিমজ্জিত করেছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই, আল্লাহ কিন্তু জালেম না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারাই তাদের নিজেদের উপর জুলুম করেছে। এটা তাদের জুলুমের সাজা ছিল, তাদের অপরাধের সাজা ছিল, তারা অপরাধ করেছে। আমি জুলুম করে তাদেরকে পানিতে নিমজ্জিত করি নাই, আমি জুলুম করে তাদের উপর পাথরের বৃষ্টি পাঠাই নাই, আমি জুলুম করে তাদের উপর ভূমি ধস দেই নাই, আমি জালেম না, আমি জুলুম করে তাদের উপর ভূমিকম্প প্রেরণ করি নাই, বরং তারা জুলুম করেছে। আর তাদের জুলুম, তাদের অপরাধের সাজা হিসেবে তারা ভূমি ধসের শিকার হয়েছে, তারা পাথর বৃষ্টির শিকার হয়েছে, তারা প্লাবনের শিকার হয়েছে, তারা বিকট আওয়াজের শিকার হয়েছে, আর তারা সেই আল্লাহর পাঠানো হেদায়েতের পথ যারা ছেড়েছে এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর পাঠানো হেদায়েতের পথ যারা ছেড়েছে এদের ইতিহাস ধ্বংসের ইতিহাস, এরা সফল হতে পারে নাই, এরা বিজয় অর্জন করতে পারে নাই। আল্লাহ ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন। আর যারা হেদায়েতের পথ ধরেছে তারাই মুক্তি পেয়েছে, আল্লাহ তাদেরকে মুক্তির ব্যবস্থা করছে। ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আল্লাহ বলছেন মূসাকে আমি হেফাজত করেছি, ফেরাউন তাকে ক্ষতি করতে পারে, এবং মূসার প্রতি যারা ঈমান এনেছে আমি তাদেরকেও হেফাজত করেছি। ফেরাউনের বাহিনী তাদের কোনো ক্ষতি করতে পারে না। ইন্না ফী যালিকা লাআয়াহ ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন সুম্মা আগরাকনাল আখারিন। আমি তো মূসাকে এবং মূসার সকল সাথীদেরকে আমি হেফাজত করেছি। সুম্মা আগরাকনাল আখারিন, ফেরাউনের সাথীদেরকে আমি ডুবাইছি। ক্ষতিগ্রস্ত হয়েছে কারা? ফেরাউনের সাথীরা। আর মূসা এবং মূসার সাথীরা ক্ষতিগ্রস্ত হয় নাই? হয়েছে? হয় নাই। এটা বুঝাচ্ছে হয় নাই। ক্ষতিগ্রস্ত হয়েছে কে? ফেরাউন ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেরাউনের সাথীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্না ফী যালিকা লাআয়াহ, আল্লাহ বলছেন এখানে তো আমার নিদর্শন আছে, এখানে শিখার অনেক কিছু আছে। যে মূসার অনুসারীরা ক্ষতিগ্রস্ত হবে না, ফেরাউনের অনুসারীরাই ক্ষতিগ্রস্ত হবে।
ইয ক্বাল লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন। হযরত নূহ তিনি যখন দাওয়াত নিয়ে আসলেন, এই দাওয়াতকে যারা গ্রহণ করলো না তারা ক্ষতিগ্রস্ত হল, আর যারা তার দাওয়াতকে গ্রহণ করলো তারা ক্ষতিগ্রস্ত হয় নাই, তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। আল্লাহ তাদেরকে হেফাজত করল। فأنجيناه ومن معه في الفلك المشحون ثم أغرقنا بعد الباقين। যারা আল্লাহর নবী হযরত নূহ তার বিরোধিতা করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা কুফরিকে তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর যারা আল্লাহর হেদায়েতকে তারা তাদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছে তারা ক্ষতিগ্রস্ত হয় নাই। কোরআন আমাদেরকে এই দাওয়াত দিচ্ছে, মানব সভ্যতার অতীত ইতিহাস থেকে শিক্ষা নিই আমরা যেন আমাদের সিদ্ধান্ত গ্রহণ করি। মানব সভ্যতার অতীত ইতিহাস এই কথার সাক্ষী দেয়। কোরআন মানব সভ্যতার অতীত ইতিহাসগুলোকে আমাদের কাছে তুলে ধরেছে যে হেদায়েতের পথ থেকে যারা বঞ্চিত তারা ক্ষতিগ্রস্ত, আর যারা হেদায়েতের পথের পথিক এরাই সফল। আমরা যেন হেদায়েতের পথের পথিক হই, মন গড়া মানব রচিত অন্য কোন পথের পথিক আমরা যেন না হই। আমরা যেন হেদায়েতের পথে চলি, আমরা যেন হেদায়েতের পথ থেকে বিচ্যুত না হই। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন যে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত সম্প্রদায়কে আমি ধ্বংস করে দিয়েছি তখন ধ্বংস করছি যখন তারা তাদের নিজেদের উপর জুলুম করেছে। লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রসুলগণ সুস্পষ্ট আমার বাণী সহ উপস্থিত হয়েছিল। আমার পক্ষ থেকে রসুলরা সুস্পষ্ট দাওয়াত তাদেরকে পেশ করেছিল। এই দাওয়াতের উপর এই দ্বীনের অনুসরণ করো, এই জীবন ব্যবস্থা মানো। ওয়ামা কানু লিয়ুমিনু, কিন্তু তারা ঈমান গ্রহণ করতে প্রস্তুত ছিল না। নবীরা ঈমানের দাওয়াত দিয়েছেন, নবীরা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম বুঝাইছেন, কিন্তু ইসলাম গ্রহণ করতে ঈমানের প্রতি চলতে তারা প্রস্তুত ছিল। ফল এইটাই, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর আল্লাহ আমাদেরকে বলতেছেন কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, কিয়ামত পর্যন্ত যারা ইসলামকে ছেড়ে দিবে, কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে মেনে নিতে অস্বীকার করবে, কাযালিকা অতীতের মতো তেমনি ভাবে নাজজি আমি তাদেরকে ধ্বংস করে দেব। কওমাল মুজরিমিন, অপরাধী সম্প্রদায় আমি তাদেরকে ধ্বংস করে দেব। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, এটা আমার সিস্টেম। যে জালেম যখন অপরাধী, যখন সে অপরাধীর চরম শিখরে পৌঁছে যায় আমি তাদেরকে ধ্বংস করে দিই। সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বাদিহিম, আল্লাহ বলতেছেন তোমাদেরকে জাআলনাকুম খলাইফ, তোমাদেরকে আমি খলিফা হিসেবে আমি তোমাদেরকে মনোনীত করেছি।
জাআলনাকুম খালাইফ, তোমাদেরকে খলিফা বানাইছি। আজকের পৃথিবীর তোমরা খলিফা। আজকের পৃথিবীতে আমার দেয়া জিম্মাদারি পালনের তোমরা জিম্মাদার। আজকে তারা নাই, আজকে তারা বিদায় হয়ে গেছে। তাদের ইতিহাস তোমাদের সামনে আছে। ফেরাউন নাই, ফেরাউনের ইতিহাস আজকে তোমাদের সামনে আছে। হযরত মূসা তিনিও পৃথিবীতে নেই, কিন্তু তার ইতিহাস তোমাদের সামনে আছে। হযরত ইব্রাহিম আজকে পৃথিবীতে নেই, বিদায় হয়ে গেছে। নমরুদও নেই, আছে, বিদায় হয়ে। এখন আজকের পৃথিবীতে তোমরাই আমার খলিফা। সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম। আল্লাহ বলতেছেন তাদের পরে, তারা তো বিদায় হয়ে গেছে, তারা নাই, এখন তোমরা খলিফা। জাআলনাকুম, আমি তোমাদেরকে করেছি খালাইফ, খলিফা, ফিল আরদি, পৃথিবীতে, মিন বাদিহিম, অতীত বুজুর্গরা, অতীত আল্লাহর প্রিয় বান্দারা, অতীত আল্লাহর নবীরা সব অতীত হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তারা তাদের কামাই নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে। ফেরাউন নেই, নমরুদ নেই, কারুন নেই, হামান নেই, কেউ নেই, আবু জেহেল নেই, আবু লাহাব নেই, শেষ হয়ে গেছে। লাহা মা কাসাবাত, তারা তাদের কামাই নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে গেছে। কারো জান্নাত কামাই হয়ে গেছে, কারো বা জাহান্নাম কামাই হয়ে গেছে, হয়েছে না? এখন তাদের পরে আজকের পৃথিবীতে তোমরা খলিফা। এখন আমার সমস্ত জিম্মাদারি এটা তোমাদের উপর। আমার হুকুম পালন করা, এই পৃথিবীকে আমার হুকুম মতো আবাদ করা, এটার জিম্মাদার আজকে কারা? তোমরা। আল্লাহ বলতেছেন আজকে তোমরা জিম্মাদার। জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম, তাদের পরে তোমাদেরকে আমি খলিফা হিসেবে মনোনয়ন দিয়েছি, তোমাদেরকে খলিফা বানাইছি। লিনানজুরা, আমি দেখবো কাইফা তা'মালুন, কি তোমরা করো। লিনানজুরা, আমি দেখছি। আল্লাহ বলছেন আমি দেখতেছি, আমি দেখব কাইফা তা'মালুন, কেমন আমল তোমরা করো, কেমন আমল তোমরা করো। ওয়ালাকুম মা কাসাবতুম, তোমরা যা আমল করবে, যা কামাই করবে, তাই তোমরা পাবে। যা আমল করবে, যা কামাই করবে, তাই তোমরা পাবে। তাদের কামাই নিয়ে তো তারা উপস্থিত হয়ে গেছে। তোমাদের কামাই তোমাদের, এটাই বুঝাচ্ছে। তোমার বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, এখন তোমার হাতে মালিকানা, সম্পদ তোমার। এখন এই সম্পদ তোমার, ঠিক না? বাবা পৃথিবী থেকে বিদায় হওয়ার সাথে সাথে অটোমেটিক সম্পদের মালিক হয়ে যায় তার সন্তানেরা। এখন সন্তানরাই দায়িত্বশীল। এই সম্পদকে তারা কি পদ্ধতিতে কাজে লাগাবে, কোথায় কাজে লাগাবে। এখন এই সম্পদের উপর জিম্মাদার তুমি, এই সম্পদের উপর তুমি জিম্মাদার। তোমার বাবার আমল নিয়ে তোমার বাবা পৃথিবী থেকে চলে গেছে, মুরব্বীরা তাদের আমল নিয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। লাহা মা কাসাবাত,
তারা যা কামাই করেছে সে কামাই তাদের সম্বল। ওয়ালাকুম মা কাসাবতুম, আর যে কামাই তোমরা করবে তা তোমাদের সম্বল হবে। কোরআন বলছে লিনানজুরা কাইফা তা'মালুন সুম্মা জাআলনাকুম খালাইফা ফিল আরদি মিন বাদিহিম। আল্লাহ বলতেছেন তাদের পর জমিনে তোমাদেরকে আমি খলিফা বানাইছি, আমার সমস্ত হুকুম পালন করার জিম্মাদার তোমরা। লিনানজুরা, আমি দেখব কাইফা তা'মালুন, কেমন আমল তোমরা আমাকে উপহার দাও, এটা আমি দেখব। তোমার বাবার নামাজ, আমার বাবার নামাজ, রোজা, এই যা ইবাদত বন্দেগী এটা তো তার। আমার আমল কি? আমার আমল কি? আমার উপর যে জিম্মাদারি, সে জিম্মাদারি আমি কতটুকু পালন করতেছি। কোরআন আমাদেরকে দাওয়াত দিচ্ছে, নিজের ফিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের চিন্তা করো, নিজেদেরকে বাঁচাও, নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে হেফাজত করো, নিজের জন্য কামাই করো, নিজের চিন্তা করো। আলাইকুম আনফুসাকুম, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান যাল্লা, লা ইয়াদুররুকুম মান যাল্লা, নিজে হেদায়েতের উপর চলো। আল্লাহর দেয়া জিম্মাদারি তুমি পালন করো। আল্লাহর দেয়া জিম্মাদারি তোমার উপর যেটা আছে, তুমি আর অন্য কিছু দেখো না, তুমি তোমার জিম্মাদারি পালন করো। লা ইয়াদুররুকুম মান যাল্লা ইযা তাদাইতুম, আল্লাহ বলছেন যখন আল্লাহর দেয়া হেদায়েতের উপর তুমি চলবে, তুমি যখন হেদায়েতের উপর থাকবে, লা ইয়াদুররুকুম মান যাল্লা, যারা ক্ষতিগ্রস্ত, হেদায়েতের পথ থেকে বিচ্যুত, এরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ বলতেছে তুমি হেদায়েতের উপর আসো, হেদায়েতের উপর চলো। ইলাল্লাহি মারজিউকুম, আল্লাহর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। জামিআন, তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তোমাদের সকলকেই আল্লাহর কাছে যেতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আর আল্লাহর কাছে তোমাদের সমস্ত আমলগুলোর খবর, সমস্ত আমলগুলোর জন্যই কিন্তু জবাবদিহিতার সম্মুখীন তোমাদেরকে হতে হবে। নিজের আমলকে তৈরি কর। আজকের আলোচনার সারাংশ, আজকের আলোচনার দাওয়াত, যে মানুষ আমরা, আমাদেরকে মহান রব্বুল আলামিন তার ইবাদতের এক জিম্মাদারি দিয়ে পৃথিবীতে আমাদেরকে তিনি পাঠাইছেন। আল্লাহর ইবাদত করাই আমাদের কাজ, এটি আমাদের প্রধান কাজ। আল্লাহর ইবাদত শিখতে হবে, বুঝতে হবে, করতে হবে। আল্লাহর ইবাদত শিখতে হবে, বুঝতে হবে, করতে হবে। এটাই তো কাজ, তো এটাই। যদি আমরা আমাদের এই জীবনকে সফল করতে চাই, এই পথে আমাকে, আপনাকে, আমাদেরকে আসতে হবে। এই পথ ছেড়ে দেওয়ার পথ না, এই পথ ছেড়ে দেওয়ার পথ না, এই পথ হলো ধরার পথ, আঁকড়িয়ে ধরার পথ। এই পথকে আঁকড়িয়ে ধরতে হবে আমাকে, আপনাকে। ইসলামকে শিখা, ইসলামকে বুঝা, ঈমানকে শিখা, ঈমানকে বুঝা, প্রত্যেকটা আমলকে সহি তরিকায় শিখা, সহি তরিকায় বুঝা। নিজেরা বুঝার চেষ্টা করি, নিজেদের সন্তানদেরকে ঈমান, ইসলাম, সহি আমল শিক্ষা দেওয়ার আমরা ব্যবস্থা করি। আমাদের মসজিদে রমজান এবং রমজান পূর্ব যে সমস্ত আমলগুলো চলতেছিল, এশার নামাজের পর কোরআন শিক্ষার আসর বয়স্কদের, ইনশাল্লাহ এখন থেকে চলবে। আমরা এশার নামাজের পর বয়স্কদের কোরআন শিক্ষার আসরে
এবং দিন শিক্ষার আসরে আমরা বসার চেষ্টা করি। আমরা কিছুটা সময় দেই, সবাইকে বিশেষভাবে দাওয়াত দিচ্ছি। প্রতি শুক্রবার দিন বাদ এশা কুরআনে কারীমের তাফসীর আমরা সপ্তাহে একটা দিন শুক্রবার বাদ এশা কুরআনে কারীমের তাফসীর চলতেছে আমাদের মসজিদে। সূরা আলে ইমরানের তাফসীর হচ্ছে। আমরা সপ্তাহে একটা দিন কোরআনকে বুঝার এই মজলিসে আমরা থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। সপ্তাহে একটা দিন আমরা থাকতে পারবো না? নিয়ত করি এখন থেকে, রমজান গেল, আমাদের আমল থেকে আমরা যেন হারিয়ে না যাই। আর আমাদের এই মসজিদকে কেন্দ্র করে যে বাইতুল আতিক ইসলামিয়া মাদ্রাসা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, আমরা আমাদের সন্তানদেরকে, এখনই ভর্তির সময়, আমরা আজকে থেকেই ভর্তি শুরু করুন। আপনারা আপনাদের সন্তানদেরকে, নিজেদের আপনজনদেরকে এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে আমাদের নুরানি বিভাগে এবং হিফজুল কোরআন বিভাগে আপনারা আপনাদের সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে ভর্তি করে দেন। তারা ইসলামকে জানা, ইসলামকে বুঝা, ইসলামকে শিখার, তারা ইসলামকে শিখতে পারে। আমরা যেন ব্যর্থ না হই, আমাদের সন্তানরা যেন ব্যর্থ না হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যেন ব্যর্থ না হয়, আমরা যেন আমাদেরকে সফল করতে পারি। আমরা সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলে দিলাম।